তো ভাই রিয়েলমি C55 এবং রিয়েলমি C53 দুটো মোবাইলই দেখতে বেশ কাছাকাছি একই রকম, এবং দুটো ফোনের মধ্যে কোন ফোনটা তোমার নেওয়া বেস্ট হবে, কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে, অ্যাকচুয়ালি বর্তমানে দাঁড়িয়ে কোন ফোনটা তোমার নেওয়া উচিত, এই ব্যাপারে মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে এই দুটো মোবাইলের মধ্যে বেস্ট মোবাইল কোনটা হবে তোমার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সোজা চলে আসি এই দুটো মোবাইলের কমন ফিচার স্পেসিফিকেশনের দিকে, মানে দুটো মোবাইলে আমরা কি কি কমন ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি এটা প্রথমে জেনে নিই। তো এই দুটো ফোনেই আমরা পেয়ে যাচ্ছি 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট আলাদা ডিসপ্লে, মানে স্ক্রিন রিফ্রেশ রেট দুটো মোবাইলেই আমরা কিন্তু বেশ ভালো পাচ্ছি। গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স তো ভালো হবেই, তার পাশাপাশি মোবাইলটা যখন তোমরা ইউজ করবে স্ক্রিনটা যথেষ্টই স্মুথ কাজ করবে, মানে ডিসপ্লে স্ক্রিন রিফ্রেশ রেট কিন্তু দুটো ফোনেই আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। চলে আসি ব্যাটারির দিকে, দুটো ফোনেই আমরা কিন্তু একই ধরনের ব্যাটারি পাচ্ছি, মানে দুটো মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি, দুটো ফোনেই USB Type-C চার্জিং কানেক্টর পাচ্ছি আমরা, এবং দুটো মোবাইলেই আমরা 3.5mm হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে দুটো ফোনেই আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এই দুটো মোবাইলেই আমরা পাচ্ছি Android 13 অপারেটিং সিস্টেম রিয়েলমি UI ইউজার ইন্টারফেসের সাথে, মানে দুটো ফোনে আমরা OSও বেশ কাছাকাছি একই টাইপেরই পাচ্ছি। এই দুটো মোবাইলেই ফ্রন্টে আমরা সেলফি ক্যামেরাও কিন্তু প্রায় সেম পাচ্ছি, মানে এই দুটো ফোনেই আমরা ফ্রন্টে পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মানে ক্যামেরার দিক থেকে ফ্রন্ট ক্যামেরার দিক থেকে দেখতে গেলে দুটো ফোনের পারফরমেন্সই আমরা 19-20 কাছাকাছি একই টাইপেরই পাবো। ঠিক, এবার আমরা জেনে নিই আমরা রিয়েলমি C55 মোবাইলটা কেন কিনবো রিয়েলমি C53 মোবাইলটা না কিনে, মানে রিয়েলমি C55 মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এখানে আমরা রিয়েলমি C55 মোবাইলে পেয়ে যাচ্ছি 6.72 ইঞ্চি ফুল HD প্লাস IPS কন্ট্রোল ডিসপ্লে। এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার ব্রাইটনেস থাকছে 680 নিটস, এবং এতে আমরা 392 PPI ডেন্সিটি পাচ্ছি, মানে এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই মোবাইলে আমরা ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার চলে আসি রিয়েলমি C53 মোবাইলের ডিসপ্লের দিকে। এই ফোনে থাকছে 6.74 ইঞ্চি HD প্লাস IPS ওয়াটার ড্রপনেস ডিসপ্লে, যার ব্রাইটনেস আমরা পাচ্ছি 560 নিটস, এবং এর PPI ডেন্সিটি থাকছে 260 PPI। তো এখানে দুটো মোবাইলের ডিসপ্লে যদি পাশাপাশি রেখে তোমরা দেখো, একটু বেশি ভালো কোয়ালিটির ডিসপ্লে তোমরা পাবে রিয়েলমি C55 মোবাইলে C53 মোবাইলের তুলনায়, মানে এখানে ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি C55 মোবাইলটা। চলে আসি এবার সোজা চার্জিং স্পিডের দিকে। রিয়েলমি C55 মোবাইলে আমরা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, সেখানে রিয়েলমি C53 মোবাইলে আমরা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, মানে একটু বেশি তাড়াতাড়ি কিন্তু আমরা চার্জ করতে পারবো রিয়েলমি C55 মোবাইলকে। তো এখানে চার্জিং স্পিডের দিক থেকেও কিন্তু রিয়েলমি C55 মোবাইলটা এগিয়ে থাকছে। রিয়েলমি C55 মোবাইলে আমরা পাচ্ছি মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর, এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz, এবং এতে আমরা মালি G52 MC2 GPU পাচ্ছি। সেখানে আমরা রিয়েলমি C53 মোবাইলে পাচ্ছি ইউনিসক T612 প্রসেসর, এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz, এবং এতে আমরা মালি G57 GPU পাচ্ছি। তো এখানে আমরা দুটো মোবাইলে চিপসেট যা পাচ্ছি সেখানে পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে একটু বেশি ভালো পারফরমেন্স আমরা পাবো রিয়েলমি C55 মোবাইলে। অবশ্য গ্রাফিক্সের দিক থেকে দেখতে গেলে একটু ভালো GPU পাচ্ছি আমরা ইউনিসক T612 প্রসেসরের সাথে, কিন্তু অল ওভার সব কিছুর কম্বিনেশনে পারফরমেন্স ওয়াইজ কিন্তু আমরা বেশি ভালো পারফরমেন্স পাবো রিয়েলমি C55 মোবাইলে C53 মোবাইলের তুলনায়। এই দুটো মোবাইলেই আমরা 4G সাপোর্ট পাবো, 5G সাপোর্ট থাকছে না। এবার আমরা জেনে নিই আমরা রিয়েলমি C53 মোবাইলটা কেন কিনবো রিয়েলমি C55 মোবাইলটা না কিনে, মানে রিয়েলমি C53 মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। রিয়েলমি C55 মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, তারপর আমরা একটা 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। সেখানে আমরা রিয়েলমি C53 মোবাইলের রিয়ার সাইডে পাচ্ছি 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 108 মেগাপিক্সেলের, তারপর আমরা একটা
2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। তো এখানে রিয়ার ক্যামেরা একটু বেশি ভালো কোয়ালিটির আমরা পেয়ে যাচ্ছি রিয়েলমি C53 মোবাইলে। তো এখানে রিয়ার ক্যামেরার দিক থেকে দেখতে গেলে বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি C53 মোবাইলটা। দুটো মোবাইলের রিয়ার ক্যামেরার মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। রিয়েলমি C55 মোবাইলের 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 8,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 9.5 থেকে 10,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। সেখানে রিয়েলমি C53 মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 8,819 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 9,400 থেকে 9,900 বাংলাদেশি টাকার কাছাকাছি। এখানে দামের দিক থেকেও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রিয়েলমি C53 মোবাইলটা, কারণ দুটো মোবাইলের দাম কাছাকাছি একই থাকছে, কিন্তু আমরা রিয়ার ক্যামেরা বেশি ভালো পাচ্ছি রিয়েলমি C53 মোবাইলে, আর ইন্টারনাল স্টোরেজ কিন্তু বেশি থাকছে, মানে প্রায় দ্বিগুণ পেয়ে যাচ্ছি একই দামে আমরা রিয়েলমি C53 মোবাইলে C55 মোবাইলের তুলনায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কারণে কোন মোবাইলটা তোমাদের নেওয়া উচিত, কোন ফোনটা তোমাদের বেশি ভালো লাগলো। অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।